আসসালামু আলাইকুম। শুভ দুপুর। আজকে ডিম ভুনা আর খিচুড়ি হবে। ডিমের গায়ে হলুদ মেখে নিচ্ছি, তেল গরম করে এখন ডিমটাকে ভেজে নেব। আজকে যে খিচুড়িটা রান্না করব এটা এত সুস্বাদু, আপনারা শুধুই খেতে পারবেন, কিচ্ছু লাগবে না। ডিমগুলো দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেলে ডিমগুলো উঠিয়ে পেঁয়াজ ভেজে নেব এই তেলে। তেল আর চেঞ্জ করব না। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন সামান্য পরিমাণ আদা রসুন বাটা দেবো। আপনারা কে কীভাবে ডিম রান্না করেন অবশ্যই বলবেন। আমরা একটু আদা রসুন আর একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া এগুলি দিয়েছি। আবার অনেকে জিরা বাটা বা জিরার পাউডারটাও দেয়, ওইভাবেও খাই। সবভাবেই খেয়ে দেখেছি, সবভাবেই টেস্ট। যে যেভাবে রান্না করুক সবভাবেই মজা। হলুদ মরিচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে এখন আমাদের যে ডিমটা ভাজা ছিল ডিমটা দিয়ে রান্না করে নিয়েছি। সুন্দর একটা কালার চলে আসছে। উপর থেকে একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি। এখন যে খিচুড়ি রান্না করব চাল আর ডাল নিয়েছি, আর মুগ ডালও দিব। মসুর ডাল মুগ ডাল দুইটাই দিব। মুগ ডালকে একটু ভেজে নিয়েছি হালকা তেলে, তারপর গরম অবস্থায় এটাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। একটু ফুটায় নিছি যদি আবার খিচুড়ির সাথে সিদ্ধ না হয়, তাই একটু মুগ ডালটাকে ফুটিয়ে নিলাম। এখন খিচুড়ির জন্য আমরা তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি, গরম মশলাও দিয়ে দিয়েছি, দারচিনি এলাচি লং দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণ তো একটাই, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে, এই আর কি। এই খিচুড়িটা আপনারা দেখতে থাকুন, আপনারা বাসায় বানিয়ে খাবেন আর আমাকে দোয়া দিবেন আর জানাবেন যে কী পরিমাণ টেস্ট হয়। তেমন কিছু দেবো না, শুধু একটু হলুদের গুঁড়া দেবো এটাতে, আদা রসুন বাটা দেব, মরিচ কাঁচা মরিচের ঝালটাই খাবো, মানে পাউডার মরিচটা দিব না। দেখতে থাকুন, আপনারা সাথে থাকুন। এখন কাঁচা মরিচ দিয়ে দিব, গোটা গোটা আনাম কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া একটু বেশি দিয়েছি, মরিচের গুঁড়া কিন্তু দেইনি। এটা হলুদের গুঁড়া দিয়ে শুধু রান্না করব। চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাও এখন দিয়ে দিলাম। চালটা ভিজিয়ে তারপর কিছুক্ষণ পানিটা ঝরিয়ে নিয়েছি, তারপর পানি ছিল একটু। খিচুড়িটা দেখেন কি সুন্দর, দেখেন সব কিছু ভালো করে মিক্সড করে নেব। এখন মশলার সাথে চাল ডাল সব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব আমাদের মুগ ডালটা, যেটা সেদ্ধ করে নিয়েছি। যদি আবার খিচুড়ির সাথে সেদ্ধ না হয় এরকম করে নেবেন, মাঝে মধ্যে রিস্ক নেওয়া যায় না। সেদ্ধ করে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব খিচুড়ির জন্য। আপনারা যারা না বুঝেন তারা পটটা, যেই পটটাতে চাল নেন ওই পটের মেপে মেপে পানি দিতে পারেন। এক পট দিলে 2 পট পানি হবে, ঠিক আছে। এখন দেখুন কী পরিমাণ ঘি দিই। এই ঘি দেওয়ার কারণে এটা এমনিই খাওয়া যায়, এত পরিমাণ মজা হয়। কী পরিমাণ ঘি দিতেছে দেখেন, অসাধারণ টেস্ট হয়, অসাধারণ। আমি কি বলবো, আমার এখন দেখে আবার খেতে ইচ্ছে করছে। এত মজা, আল্লাহর নিয়ামত। আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমার ভিডিও কেমন